আপনারা এখানে অনেক ইউটিউবার আছেন, কিছুদিন আগে আপনাদের কোনো এক ইউটিউবারে দেখলাম কমেন্ট করছে যে মাহফুজুর রহমান পয়সা দিয়ে অন্যকে দিয়ে গান করে মুখ মিলায়। আজকে তো প্রমাণ দেখালাম লাইভ যে আমি গাইতে পারি, তাও মিউজিক ছাড়া গান যে কোনো বড় শিল্পীকে গাইতে বলেন, বুঝলেন? গান মিউজিক ছাড়া গান গাওয়া খুব কঠিন, পারে না। সুতরাং আমি যে গান পারি তার প্রমাণ করে গেলাম। ঠিক আছে, শুনাই। আমি আজ পর্যন্ত আমার প্রায় 200-র উপরে আমি বাংলা গান করছি, কিন্তু ইদানিং মেহেদী হাসানের কতগুলি গান গাওয়ার পর আমার কিন্তু ভালো, সবাই বলে অনেক ভালো সাকসেসফুলি আমি গানগুলি করতে পারছি। তো আমার প্রিয় শিল্পী মেহেদী হাসান, তারই এক লাইন একটা গানের কিছুটা আমি শোনাচ্ছি। সেই গানটি হলো, এটাই ঠিক আছে, মেহেদী হাসানের গান, প্যার ভেরি দিও শর্মিলি নয়ন। प्यार भरे दो शर्मीले नैन जिनसे मिला मेरे दिल को चैन, कोई जाने ना क्यों मुझसे शर्माए, कैसे मुझे तर पाए। प्यार भरे दो शर्मीले नैन, दिल कहे गीत मैं तेरे गाऊं, तू ही सुने और मैं गाता जाऊं। ऐ तू जो रहे पास मेरे, दुनिया को ठुकराऊं, तेरा दिल बहलाऊं। प्यार भरे दो शर्मीले नैन। বাংলা আমার, আপনারা নিশ্চয়ই জানেন আমার লেখা একটা সিরিয়াল চলে এটিএন বাংলায়, প্রায় 700-র উপরে পর্ব হয়ে গেছে। সেটা স্মৃতির আলপনা আঁকি, এটা আমারই লেখা গল্প, আমার গল্প। সেটার টাইটেল সংটা আমারই গাওয়া। এইটার থেকে একটা গান আপনাদের শোনাই। টাইটেল সংটা, চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি, জীবনের স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি। শুভ্র মেঘের মতো উড়েছিল দুটি মন, উড়ে উড়ে দূরে গেল বুঝিনি কখন, ধুলো পড়া আয়নাতে আজ নিজেকে দেখি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি। আরেকটা হিন্দি শুনে দিই, এটা খুব খুব কমন, আপনারা সবাই জানেন।
प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के आंचल लिपट के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के आंचल लिपट के सो जाएंगे। सपनों को फिर भी यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते यूं ही जब तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बिछड़ा हमें दिलबर बिछड़ जाए कहीं और हम अगर, और सुनी सी लग तुम्हें जीवन की डगर। बिछड़ा हमें दिलबर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लग तुम्हें जीवन की डगर। हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते यूं ही जब तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আপনারা এখানে অনেক ইউটিউবার আছেন, কিছুদিন আগে আপনাদের কোনো এক ইউটিউবারে দেখলাম কমেন্ট করছে যে মাহফুজুর রহমান পয়সা দিয়ে অন্যকে দিয়ে গান করে মুখ মিলায়। আজকে তো প্রমাণ দেখালাম লাইভ যে আমি গাইতে পারি, তাও মিউজিক ছাড়া গান যে কোনো বড় শিল্পীকে গাইতে বলেন, বুঝলেন? গান মিউজিক ছাড়া গান গাওয়া খুব কঠিন, পারে না। সুতরাং আমি যে গান পারি তার প্রমাণ করে গেলাম। সবাইকে আপনাদের ধন্যবাদ, খুব ভালো লাগলো এতগুলি ইউটিউবারকে দেখে এখানে একত্রে। বলেন। হ্যাঁ, আপনি নিজে তো মিউজিক ভিডিওতে উপস্থিত দেখেছি আমরা, 6টা সিনেমার মধ্যে কোনোটাই আপনাকে অভিনয় দেখবো কিনা? অভিনয় আমি করব না, কারণ গান থাকবে, গান অবশ্যই থাকবে। হ্যাঁ, অবশ্যই রোমান্টিক গান থাকবে। যেমন আপনারা যা এখানে তো অনেকে তো বিয়ে করেন নাই, তাই না? হ্যাঁ, অনেকে করেন নাই। তো এক লাইন একটা গান শোনা দেই, যেটা আপনাদের, এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য উৎসর্গ। কারণ আপনারা তো অনেকে সাহস করে মেয়েদেরকে আই লাভ ইউ বলতে পারেন না, হ্যাঁ, কারণ ওই বললে হয়তো জুতা পিটা করবে। সুতরাং গানই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম মনের ভাব প্রকাশ করা। তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, এত কাছে থাকো পাশে পাশে বোঝো না মনের কথা। কত ভালোবাসি তোমায় জানো কি তা, কত ভালোবাসি তোমায় জানো কি তা। তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা। চোখে চোখে চায় যদি গানটা গান না, প্রেম নির্ঘাত। ওকে, ও না বুঝলে আমার কাছে অ্যাকশন বুঝাই দিব ভালো করে। হ্যাঁ, এই সিনেমার
এই সিনেমার গান আমি আজকেই প্রথম শুনলাম, সুতরাং এরপরে শোনার পরে গাবো। হ্যাঁ, এর পরের বার সবাইকে আমার ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আজকে খুব ভালো লাগলো যেখানে এতগুলি ইউটিউবারকে দেখলাম, মানে এর আগে কিন্তু আমি এত ইউটিউবারকে দেখিনি, আজকেই প্রথম দেখলাম যে এত আপনারা। না না, হ্যাঁ, ও পত্রিকাও আছেন সব, অনলাইন সবই। খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে, কারণ আপনারাই কিন্তু এই সাংস্কৃতিক জগতের আগামী ভরসা। আপনারা, আমি বলবো ভরসা এই কারণেই যে আপনাদের উপরেই কিন্তু আমাদের সমাজের অগ্রগতি হবে ভবিষ্যতে। আপনারাই লোককে, যেটা আমরা টেলিভিশনাররা মনে করতাম যে আমরাই হয়তো মানে বাংলাদেশিদেরকে পথ চলা দেখাই, কিন্তু না, আগামীতে আপনারা সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যাবেন, আপনার পথ দেখাবেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যেটা এমন কিছু করবেন যাতে বাড়িতে যেন সবাই ছেলে মেয়ে নিয়ে যেন উপভোগ করতে পারে এইরকম, কারণ এমন কিছু দেখায় না যাতে পরিবারে দেখায় না, এরকম কিছু দেখাবেন না বলে আমার রিকোয়েস্ট থাকবে। সবাইকে আমার ধন্যবাদ, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।